ইসলামের নম্রতা, জ্ঞান এবং সহানুভূতির প্রতীক। তিনি বিশ্বাসের গভীরভাবে প্রতি স্বীকৃতিবদ্ধ সবচেয়ে ঘনিষ্ঠ সহচরদের একজন। ধার্মিকতা এবং নম্রতার জন্য পরিচিত ছিলেন। তিনি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উক্তি ও কর্ম একজন প্রসিদ্ধ বর্ণনাকারী ছিলেন এবং ইসলামিক জ্ঞান সংরক্ষণ ও প্রেরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসলামের প্রতি তার ভক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং জ্ঞান ও ন্যায় বিচারের প্রচারের প্রতি তার অঙ্গীকার দ্বারা চিহ্ন ছিল। কে তিনি? কেনই বা নিজের বাবাকে হত্যা করতে চাইছিলেন? নিজের বাবাকে হত্যা করার কারণ কি ছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যে নিজের বাবাকে হত্যা করতে চাইছিল তার সম্পর্কে। হযরত আবু উবায়দা আমির ইবনে আল জাররাহ 583 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের ফিহরি শাখার অন্তর্গত ছিলেন। তার পুরো নাম ছিল আবু উবায়দা আমির ইবনে আবদুল্লাহ ইবনে আল জাররাহ এবং তিনি ইসলাম গ্রহণকারীর প্রাথমিক 10 জনের মধ্যে অন্যতম ছিলেন। ইসলামের প্রথম যুগ থেকেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হিসেবে তার সাথে ইসলামের প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসলামের ইতিহাসে সাহাবীদের জীবন অত্যন্ত অনুপ্রেরণমূলক ও বীরত্বপূর্ণ। তারা ইসলাম ও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে ইসলাম রক্ষার জন্য তারা নিজেদের পরিবারের বা আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধাবোধ করতেন না। এমন একজন সাহাবী ছিলেন যিনি নিজের পিতাকে হত্যা করতে চেয়েছিলেন যদি তার পিতা ইসলামের বিরোধী হয়। এই সাহাবীর নাম হলো হযরত আবু উবায়দা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তার জীবনের এই ঘটনা ইসলামের প্রতি গভীর বিশ্বাস ও কর্তব্যনিষ্ঠার একটি বিরল উদাহরণ। হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। তিনি কুরাইশ গোত্রের একজন সদস্য ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন বন্ধু। তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাহস, ধৈর্য এবং দ্বীনের প্রতি তার অঙ্গীকার তাকে ইসলামের ইতিহাসে এক বিশিষ্ট স্থানে অধিষ্ঠিত করেছে। বদরের যুদ্ধের সময় হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন ইসলামের বিরোধীদের পক্ষে লড়াই করতে আসা একজন মুশরিক। এই যুদ্ধে কুরাইশরা নিজেদের শক্তি নিয়ে মুসলমানদের বিরোধিতায় অবতীর্ণ হয়েছিল। যুদ্ধে ইসলামের পক্ষে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম ছিলেন। বদরের যুদ্ধ চলাকালীন একটি ঘটনায় আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার পিতা ইচ্ছাকৃতভাবে তার দিকে আকর্ষণ করে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করেন। একজন পুত্র হিসেবে পিতার প্রতি স্বাভাবিক ভালোবাসা থাকা সত্ত্বেও আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের প্রতি তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। তিনি পিতার প্রতিরোধ করেছেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করেন। এই ঘটনা ইসলামের প্রতি আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার অঙ্গীকারের একটি গভীর দৃষ্টান্ত। ইসলামের পিতামাতার সঙ্গে সদাচরণ করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। পিতামাতার সেবা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের শিক্ষা অন্যতম মূল ভিত্তি। তবে যখনই দ্বীনের প্রতি বিদ্রোহের প্রশ্ন ওঠে এবং একজন ব্যক্তির পিতা ইসলামের ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন সন্তানকে দ্বীনের পক্ষে দাঁড়াতে হয়। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণভাবে দ্বীন প্রদান। তিনি দ্বীনের জন্য কোনো আফসোস করেননি এবং নিজের পিতার সঙ্গেও যুদ্ধ করেছেন। কুরআন এবং হাদিসে এমন নীতির প্রতিফলন পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে যদি পিতামাতা ইসলামের বিরোধী হয় তবে তাদের নির্দেশ মানা বাধ্যতামূলক নয়। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার এই কাজ ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু তাআলার প্রতি তার অগাধ আস্থার প্রকাশ। তিনি ব্যক্তিগত সম্পর্কে পাশ কাটিয়ে ইসলামের প্রতি তার কর্তব্য প্রাধান্য দিয়েছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটি ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনার একটি যেখানে সাহাবীগণ ইসলামের জন্য তাদের প্রিয়জনদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাদের জীবনে মূল মন্ত্র ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামের প্রচার।
ইসলাম প্রচলনের জন্য সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মধ্যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রধান উদাহরণ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আধার। এটি প্রমাণ করে যে ইসলামের শুধুমাত্র একটি কর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে বিশ্বাসীদের কাছে আল্লাহ ও তার রসুলের প্রতি আনুগত্য প্রধান। ইসলামের সুরক্ষা এবং আল্লাহর প্রতি নিষ্ঠার সর্বোচ্চ পর্যায়ে স্থান পায়, এমনকি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি ইসলামের জন্য ত্যাগের শিক্ষাই সাহাবীদের মূল শিক্ষা ছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার নিজের পিতাকে হত্যা করে দেখিয়েছেন যে দ্বীনের পথে একজন মুসলিমের মূল লক্ষ্য হতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। ইসলামের নম্রতা, জ্ঞান এবং